হাই রে, গরিব মানুষের কোনো শান্তি নাই। গরিব মানুষের শান্তি যদি থাকে তাহলে আজকে এই অবস্থা কি? আমি আমি যেই ডালে ধরি ভাই করি, এই ৫-৭ হাজার টাকা খরচ কইরা এই যে জালটা দিলাম দাঁড়ায় মাছ মাইরা সংসার চালামু। আর এই বরেন্দ্র কর্তৃপক্ষ দাঁড়াডারে খুইরা আমার মাছ মারা সর্বনাশ কইরা দিছে। সর্বনাশ খালি আমার না, আমার মতো আরো কত জাইলাগো সর্বনাশ করছে। টেহা উঠে নাই, মাছও মারতে পারি নাই। সুদের উপরে টাকা নিছে ৫,০০০। মাস গেলে তো লাভ দেওয়াই লাগে। ৫,০০০-এ ৫০০ টাকা প্রতি মাসে লাভ দেওয়া লাগে। মনে করলাম যে দাঁড়ায় পানি থাকবো, জালটা দেই, মাছ মাইরা সংসারও চালামু, লাভের টাকাও দিমু, সুন্দর চলতে পারমু। সংসার চালামু তো দূরের কথা, খায়ার পানি নাই। এখন কে লাভের টাকাও দিতে পারি না, আসল টাকাও দিতে পারি। আর দিন ওই কেমনে? যদি খাড়িতে মাছ থাকতো তাহলে তো বিক্রি করতে পারতাম, তাহলে লাভের টাকাও দিতে পারতাম। মাছই নাই, আর লাভের টাকা এবার দিমু কেমনে? আর সংসার এবার চলমু কেমনে? ক্লাবের পোলাহান চাপ দিতেছে সুদের টাকা দেওয়ার লাগিয়া। চাইলেই নাই ঘরে, চাইলে কিনা পারি না, আর লাভের টাকা দিমু কেমনে? যাক, সামনে বৃষ্টির মৌসুম আইতাছে। আল্লাহ যদি একটু বৃষ্টি দেয়, দিলে যদি দাঁড়াতে মাছ হয়। জালটা এইভাবে থাকতে থাকতে জালটাও নষ্ট হয়ে যেতেছে। জালটা জায়গায় জায়গায় ছিঁড়ে লাইতেছে, মানুষে শত্রুগামী করে জালটাও ছিঁড়ে লাইতেছে। আসলে মানুষ আমার এত ক্ষতি করে কে আমি বুঝি না। আমি তো কারো ক্ষতি করি না। আমার সব জায়গায় এত শত্রুকে, দেশে শত্রু, বিদেশে শত্রু, জেনে যে এনেই আমার শত্রু। আল্লাহ, তুমি আমারে এমন কপাল পোড়া মানুষ বানাইলা, না দিলা অর্থ, না দিলা টাকা পয়সা, না দিলা জায়গা জমি। এখন আর কি করার, দেখা যাক। বৃষ্টির মৌসুম আসুক, যদি বৃষ্টি আসলে যদি দাঁড়াতে পানি হয়, তাহলে মাছ ধইরা যদি লাভের টাকা দিতে পারি, মাছ বিক্রি কইরা, তাহলে দিমু। আর কয়দিন ধরে পোলাহান আমার পিছু ছাড়ে না, কয় টাকা দেও, লাভের টাকা দেও, দিমুই কেমনে? আর ওরা তো মনে করো যে লাভের লেগেই তো ওরা আমার টাকা দিছে। এখন আমি লাভও দিতে পারি না, আসলে দিতে পারি না। কারণ উপর আল্লাহ জানে কবে যে আমার সংসারটারে ভালো করে চলার মতো তৌফিক দিব। অনেক সময় মন চায় এই দুনিয়া থেকে চইলা যাই, এত কষ্ট আমার ভালো লাগে না। মানুষের এত টাকা ঋণ কইরা নিলাম, সব টাকা পয়সা শেষ করে ফেলাইলাম। যাও ঢাকায় চাকরি করে কিছু টাকা জমাইছি, সেই টাকাগুলো মানুষের খাওয়াই ফেলাইলাম। এখন আমার চলাটাই মুশকিল। আল্লাহ, তুমি আমার একটু সহযোগিতা করো। তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি তো জানো আল্লাহ আমার মনের খবর, আমি কেমন, আমি কি চাই। আল্লাহ, তুমি আমার মনের আশাগুলো পূরণ করে দিতে পারো না? 20 বছর ঢাকায় চাকরি কইরা গুচ্ছগ্রামের জায়গায় বাড়ি করলাম। এখন শুনতাছি সরকার এই বাড়িও ভাঙা দিব। 4-5 লাখ টাকা খরচ করে বাড়ি দিলাম। আসলে আমার কপালে বুঝি আল্লাহ সুখ লেখে নাই, এই জীবনে আমার সুখ হইব না। কি যে করি, কিন্তু কুল কিনারা পাই না। বাড়ির যাই, এনে বয়ে থেকে লাভ নাই, জালের মায়া দেখতে লাভ নাই, জালের মায়া করে লাভ নাই। বাড়ির যাই, যাই গরুর লেগে ঘাস কাটি, যাই গে বাইক।